এটা হলো গুরু নামক ভাষা। আল কুরআনে এসেছে 14 সেজদা, মানব দেহ 14 সেজদা। শুধু কি তাই? এই 14 বেশ কয়েকটা হাকিকতের ভিতরে আছে। শোনারে, শিশুর মতো স্বভাব তোমার যেদিন এসে যাবে, তোমাকে পাবে না আর নামাজ রোজায়, পাবে না কোনো কর্মে। শিশুর মতো স্বভাব যেদিন তোমার এসে যাবে, শিশু যেদিন তুমি হয়েছিলে, আবার কর্ম শেষে যেদিন তুমি শিশু হবে, কথা বোঝা যায়? তুমি যখন শিশু ছিলে, ছিল না তোমার নামাজ রোজা। তুমি যখন শিশু ছিলে, তোমার নামাজ রোজা কোনো কিছুই ছিল না তোমার উপরে। যৌবন পাড়ি দিয়ে কর্ম করে কামকে নিবারণ করে প্রেমিক সেজে আবারও যেদিন শিশু হয়ে যাবি রে, সেদিন আর তোর কোনো নামাজের প্রয়োজন, রোজার প্রয়োজন হবে না। কারণ তুমি হবে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। মৌসুমী, আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে, অনেক কিছু বলা যাবে, কিন্তু মূল মন্ত্র হইল এই মন্ত্র। তুমি যেমন শিশু ছিলে, একদিন, এক সপ্তাহ, মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, তোমার উপরে কোন আইন কানুন নিয়ম জারি হয় নাই জগতের। তোমার বয়স 3 বছর, 5 বছর, কেউ বলে না বাবা তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি গুরু ধরো, তুমি যাকাত দাও, তুমি এই করো সেই করো। কোনো কিছুই কেউ এই শিশুকে বলে না। ঠিক যদি তুমি তোমার যৌবন পার করে আবারও শিশুর মতো হতে পারো, সেই দিন আবারও তোমার উপর থেকে সব বিধিবিধান উঠে যাবে, নিয়ম কানুন উঠে যাবে। তুমি এমন এক দেশে পৌঁছে যাবে, সে দেশে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসার ভালোবাসা, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। তুমি সেফাত থেকে জাতে মিশে যাবে। অতএব তোমার জন্য আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এটা হইল হাকিকত। ভাবের কথা জোড়া গাথা তোমারে দেই কইয়া, তুমি ফুল ছিলে ফল হইলে জগতে আসিয়া, মায়ের গর্ভে ফুল ছিলা ভাবনা রে মন, 10 মাস 10 দিন পরে হইছ ফলেরই গঠন। এমন ফল হইছ তুমি সবাই খাইতে চায়, জাতি ধর্ম নির্বিশেষে সকলে ভুলায়। এমন ফল হইছ তুমি শিশু, তোমার নাম জাতি ধর্ম নির্বিশেষে প্রেম বিলাইছে সকল জন। আসে নাই বিধানের খর্গ, পরে নাই উপরে, শিশু কেটে যৌবন আইছে ধাক্কা দিছে তোরে। 7-8 বছরে যৌবনে ধাক্কা দিছে খর্গ, এলো রে নামিয়া, তোমার কামজালা নিবারণের জন্য আসলো নামাজ চলিয়া। এরপরেও নফস দমন হয় না, কর্ম এলো ভাই, রোজা রাখিতে হবে যেন নফস দমন থাকে। তাই এইভাবে গুরু কর্ম করতে করতে গুরু দিবে সালাত, রাতের গভীরে অন্ধকারে পড়বি নামাজ, পড়বি জলিল কাবা ধরে, নিয়ম কানুন বুঝা নিও মুর্শিদের ঠাই। ওই নামাজে এই জগতের যায় নামাজটা নাই। এই রকম নিয়ত না রে ভাই, বলি আপনার ধারে এই রকম যায় নামাজ নাই রে, ওই নামাজের ভিতরে
আলাদাই আলাদা নিয়ম কানুন, জেনে নিও ভাই। ওই নামাজে মুক্তি মিলবে আপনাদের বুঝাই। রসুল নামের তাহাজ্জুদ নামাজ পরগা রাতের গভীরে, সালাতুল মেরাজুল মুমিনিনা বলছে আমার আল্লাহ পরবারে মুমিন বান্দার দেখা হবে সালাতের মধ্য দিয়ে ভাই। এই সালাতটা বুঝে নিও মাওলা দেখা চাই। কর্ম করে করে যদি শিশু হইতে পারো, আবার সকল কর্মের তুমি ঊর্ধ্বে যাইতে পারো, থাকবে না আর কোনো বিধান, আসবে না রে ভাই জাতের সাথে জাত মিশিবে আর কোনো দরকার না। অনেক আলোচনা করা যাবে, তো এত আলোচনা করব না, যে কারণেই সার সংক্ষেপে শেষ দিলাম। 14 সেজদা। হ্যাঁ আমি একটা সেজদা দিলেই তো 14টা হয়। আমি যদি একটা সেজদা দিই 14টা হইব না? যদি আমার ভিতরে 14 সেজদা থাকে, শুধু কি তাই, আমি তো 14 সেজদায় করারে। 14 পোয়া মাটি, আগেকার হিসাব ছিল শের, 12 পোয়ায় 3 শের, 14 পোয়ায় 3.5 শের। একজন মানুষ হইল 3.5 হাত, 14 পোয়ায় হইল 3.5 শের। ওই 14 পোয়া মাটি দিয়েই আমি হানিফ সরকার গঠিত হয়েছি। 14 পোয়া মাটি দিয়ে আদম বানাইয়া এর ভিতরে দিল 14 ভুবন ভইরে। এই আমি তো একটা 14 মানুষ, 14 পোয়ার মানুষ রে। আমার ভিতরে 14 সেজদা। এখন কোরআন আইছে পরে, আগে আইছে মানুষ, পরে আইছে কোরআন। কোরআনে হইল 14 সেজদা। কোরআন আইছে মানব রিসার্চ করে। হ্যাঁ সমস্যা নাই, হাসা কথা কয়ে যাবো। এই মানুষের জন্যই বিধান, এই মানুষের জন্যই কোরআন। এই মানুষটাই হইল 14 সেজদা, এই মানুষটাই হইল 14 পোয়া, এই মানুষটাই হইল 14 ভুবন। এই মানুষের ভিতরেই আছে 14 ভুবন। তবে ভুবনটা নাভি থেকে মাথার ছাদি পর্যন্ত, ইহা নিম্ন দেশে নাই। এই 14টা ভুবন হইল নাভি থেকে মাথার ছাদি পর্যন্ত। 14টা সেজদা হইল নাভি থেকে মাথার ছাদি পর্যন্ত। এই 14টা পৃথিবী, 14টা ভুবন, 14টা সেজদা, 14টা পোয়া, 14টা ওই ওই রাখ। এই বউ পাও কই, বউটাও কই পাও? পৃথিবীটা হইল নারী, পৃথিবীটা হইল নারী। নারী। এই 14টা ভুবন হইল মানব দেহ, এই মানব দেহটা হইল নারী। এই নারীর একটা স্বামীর প্রয়োজন, আর ওই স্বামীটা হইল যার যার গুরু। কই কি এই খাস কথা এমনি করে কোয়া যায়? এই 14টা ভুবন, এই 14টা ভুবন মানে একটা করে পৃথিবী। এই 14টা পৃথিবী, একজন মানুষের ভিতরে 14টা দেশ, 14টা ভুবন, আর একটা করে পৃথিবী হইল একটা করে নারী। আর এই 14টা নারীর স্বামী হইল আমার গুরু। গুরু হইল নাইবে রাসূল, নাইবে রাসূল হইল রসুল, আর এই রসুল হইল আমি যারে খুঁজি। এইগুলো হইল হাকিকত, এইগুলো হইল হাকিকত। এর চাইতে শরীফ কইছে, যদি এর চাইতে বেশি কারো মনে চায় নিগুটে, ও আপনার যার যার পীরের কাছে যাইয়া বুঝে নেবেন, আপনারা বুঝে নেবেন। গুরু চাইলে আপনারে দিতে পারে, তবে হ্যাঁ গুরু চাইলে আপনারে দিব। আপনার যদি চাওয়াটা ভালো হয় তাহলে দেওয়াটাও ভালো হবে, ভালো হবে। তো আপনি যে চাইবেন চাওয়ার কিন্তু একটা রস খস থাকতে হবে, থাকতে হবে। কি এমন কাজ আপনি করছেন যে চাইলেই দিয়ে দিব? এই পর্যন্ত রাখলাম। দয়াল নবী মুরিদ কোন কলেমায়? দয়াল নবী মুরিদ হইছে আহাত কলেমায়, আহাত।
দয়াল নবী মুড়ি ধইছে হাত কলেমা আহাত কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহু হ্যাঁ ভক্তেরা তোর মাথা কবো তুই হুই না নুকা যায় ভক্তেরা যা কবো আমি মাইক দেখ কই দিব ধর একটা গান দিই ভক্তরা এই গুরুর কাছে আছে সন্ধি তারে কলসি নিয়ে করগা বন্ধি ওরে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরবে এই দমের পাখি ধরগা দমের কোলে কি কই শালার পোলা গো এ মুড়ি দইছে এই শালার পোলারা উড়সে আহে এরপর আর দেখা কর না তাওয়া হে যে ঘরে বহে ও ঘরে 52 জন বহে এ 52 জন বয়ে হইস করে আব্বা এটা জানি কি মুন্ডায় কয় ওরে কি করি আমি ওই সময় কর কোন জু আছে নাই ওর বয়স 3 বছর ওর বয়স 9 বছর আরেকজন আছে 12 বছর আরেকজন আছে কেবল 2 দিন আগে মুড়ি দইছে আচ্ছা এই কথা হেনু কোন যাব এই যে গানটা করন না এই যে গানের ভাব কয়দা করন না তোর গুরুর কাছেই আছে সন্ধি কলসি নিয়ে করগা বন্ধি গুরুর কাছে আছে সন্ধি কলসি নিয়ে করগা বন্ধি ও তোর গুরুর কাছেই আছে সন্ধি কলসি নিয়ে করগা বন্ধি ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে গুরুর দর ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরলে আর অতি নীরলে যেদিন তোর সাথে আর কেউ নাই গুরু একলা তুমিও একলা তুমি একলা গুরু একলা তুমিও একলা ওই দিন যে দরকার এটা দেন লাগবো একলা একলা তাই তো ডুব দিয়া শুন কি মিষ্টি বলে অতি নীরলে দমের পাখি ধরগা দমের কোলে দমের পাখি দরগা দমের কোলে অতি নীরলে দমের পাখি দরগা দমের কোলে আগে দমের পাখি দরগা দমের কোলে অতি নীরলে দমের পাখি দরগা দমের কোলে মাওলায় করিয়া পরিপাটি ও তোর মাটি দিয়া বানাইছে ঘটি ময়না পাখি ভৈরাছে কৌশল হাই রে ময়না পাখি ধরেছে কৌশলে হাই রে ময়না পাখি ধরেছে কৌশলে ওরে তাতে 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তা 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তা 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তার সমার নাই তার ভিতর বাহির চলে রে পাখি সমার নাই তার ভিতর বাহির চলে অতি নীরলে দমের পাখি ধরগা দমের কোলে আগে দমের পাখি দরগা দমের কোলে অতি নীরলে দমের পাখি দরগা দমের কোলে আগে দমের পাখি দরগা দমের কোলে অতি নীরলে দমের পাখি দরগা দমের কোলে আগে বন্ধ করো নয় জানেলা তোমার দম ঘরে দাও প্রেমের তালা ভক্তি করো গুরুর চরণ তলে হাই রে ভক্তি কর গুরুর চরণ তলে হাই রে ভক্তি কর গুরুর চরণ তলে ওরে তোমার কামকুর দশ হয় রিপু আদি এই 6 জন্দর দেহের বাদী নাম কোছালি পুবাদি এই সাজন্তর দেহের বাগি রে কামকুর দশ হয় রিপু আদি এই 6 জন্দর
দেহের বাদী নিরবধি নাচবে তোমার তালে তারা নিরবধি নাচবে তোমার তালে অতি দমের পাখি ধরগা দমের কোলে আগে দমের পাখি দরগা দমের কোলে অতি নিরলি দমের পাখি দরগা দমের কোলে আগে দমের পাখি দরগা দমের কোলে অতি নিরলি দমের পাখি দরগা দমের কোলে ওই রাখ আমার ভক্ত বুঝছে আমার ভক্ত মনে করছে খালি সিজদা দিলেই নামাজ হয় আমার ভক্ত মনে করছে সিজদা দিলেই নামাজ হয় আহা ওই কথায় আছে অসুস্থ মানুষ বিছনায় শুয়ে রয়েছে এটা উঠে বসতেও পারে না দাঁড়াইতেও পারে না দলিলে আছে ও যদি ইশারায় নামাজ পড়ে তাও নামাজ হবো না আহা হ্যাঁ জাঙ্গ শরীফ জানে স্যারে বইয়ে খারাইয়ে হুইয়ে লঞ্চে বইয়ে গাড়িতে বইয়ে বিভিন্ন জায়গায় বইয়ে ইশারায় নামাজ হয়ে যাইব ইশারায় পড়ল আরে আরেকটা নামাজ আছে কমু নবীজি ডেকে ডেকে বললো আলী আলী আসো আমরা একটু হাঁটি ভালো চরের উপর দিয়ে হজরত আলীর ডাইকে নিয়ে আমার নবীজি হাঁটতে 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 এই একটু গাছ কিছু গাছটা আছে এইরকম জায়গার মধ্যে গেছে অনেক সময় হাইটে ক্লান্ত হয়ে গেছে নবীজি গাছের গোড়ায় বসে পড়লো হজরত আলীও বসে আরে আমার নবীজি একটু ক্লান্ত অনেক সময় হাঁটছে তো বসতে বসতে কায়ত হইতে হইতে আমার নবীজি শুয়ে পড়লো হজরত আলী তার উরু অর্থাৎ থোড়া এই পাটা বাড়িয়ে দিল আমার নবীজি হযরত আলীর এই পায়ের উপরে অর্থাৎ থোড়ার উপরে উরুর উপরে মাথাটা রাইখে আমার নবীজি তন্দ্র অবস্থায় আছে এই আলীর থোড়ার উপরে নবীজি শুয়ে আছে হযরত আলী প্রাণ ভরে আমার নবীজির চেহারা দেখতেছে মসজিদে আজান হইছে মসজিদে আজান হইছে আজান শুনে অনেকেই ওই রাস্তা দিয়ে নামাজে গেছে নামাজে গেলে হঠাৎ করে তাকে দেখছে যে একজন মানুষ ওই দিকে ঘুরে বৈশা রইছে কিন্তু কে বৈশা রইছে এটা দেখা যায় না যাই নাই ওনারা নামাজ পড়াইছে যাওয়ার পথে 4-5 জনে দেখে যে এখানে হযরত আলী বৈশা রইছে ওনারা রাস্তায় থেকে একটু রাগান্বিত অবস্থায় বলছিল হযরত আলী আপনি কি আজান শুনেন নাই আলী ডেকে ডেকে বলছিল ভাই আজান তো শুনছি ওনারা বললো আজান শুনলেন নামাজে গেলেন না আরে হযরত আলী ইতিমধ্যে কান্না করতেছে ওনারা একটু বাঁকা করে বলতেছে আপনি আজান শুনলেন নামাজে গেলেন না হযরত আলী মনে মনে আমার মাওলার দরবারে প্রার্থনা করে কয় মাওলা আমি যারে দেখতে নামাজে যাব আমার সেই নামাজটাই তো আমার পায়ের উপরে শুয়ে আছে রে আমি এই মানুষটারে রাইখা নামাজ পড়তে যাব কারে দেখতে মাওলারে ওরা তো বুঝে না ওনারা রাগ করে বলতেছে আজান শুনেন নাই শুনছি নামাজে গেলেন না হযরত আলী কান্দে হযরত আলীর চোখের জল আমার নবীজির গালের উপরে পড়ছে মানুষ যখন কান্না করে তার চোখের জল গরম হয় গরম জল নবীজির উপরে পড়ছে আমার নবীজি তন্দ্র অবস্থায় দিকে চেতন হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে ডাক দিয়ে কই আলী ও আলী কি হয়েছে তুমি কান্দো কে আমার নবীজিরে দেখে সবাই অবাক হয়ে গেছে হাই হাই রে আলীর কুলে নবী ঘুমায় আমরা তো জানি না আমার নবীজিকে আলী কান্দো কে আলী ডাক দিয়ে কয় হুজুর মসজিদে আজান হয়েছে তো ওনারা নামাজ পড়াইলো আমি তো নামাজে যাই নাই তাই ওনারা আমাকে এটা সেটা বলতেছে আমার নবীজি হযরত আলীরে জড়াইয়া ধইরা ওদের দিকে ঘুইরা বলছিল রে তোরা কি বলিস আলী নামাজে যাবে
নামাজটা নিয়েই তো আলী বসে আছে রে। আলী নামাজে যাবে কোথায়? আমার আলী যতক্ষণ নবীজির চেহারা দেখলো ততক্ষণ তার নামাজ আদায় হইতেই ছিল। মৌসুমী, এ নামাজে কোনো সেজদার প্রয়োজন হয় না রে। ওই নামাজে কোনো সেজদা সেদিন ছিল না। সেজদা দিলেই নামাজ কবুল হয় না রে। অন্তর পরিষ্কার না থাকলে, তোর হাকিকতের হক হালালি খাবার দাবার না খাইলে, সঠিক রাস্তায় না চললে, সেজদা দিলেই কি নামাজ কবুল হবো? তাও না। ভবে ছয়রি পূজার হইছে দমন, ওরে ভয় কিরে তার জন্ম আর মরণ, হইছে সুখী আখেরে আওয়ালে। হায় রে হইছে সুখী আখেরে আওয়ালে, হায় রে হইছে সুখী আখেরে আওয়ালে। ওরে সে যে সমরাজারে দিয়া ভাকি নিজের ইচ্ছায় মারতে লুকি, যমরাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছা মারছে উকি। সমরাজারে দিয়া ভাকি নিজের ইচ্ছায় মারতে লুকি, হইছে সুখী আখেরে আওয়ালে। হইছে সুখী আখেরে আওয়ালে, অতি নিরলে। দমের পাখি কাদমের কলে আগে দমের পাখি দরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি দরগা দমের কলে আগে দমের পাখি দরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি দরগা দমের কলে। তাই তো শামাক জহুর জনক শামা মনে রে উদয়ন্ত আকাশার পাতাল ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে। হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে, হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে। ওরে তাতে আব্দুর রশিদ হইল বোকা, তাই হইল তার ইমানে রাখা। আব্দুর রশিদ হইল বোকা, তাই হইল তার ঈমান রাখা। তাই তো আব্দুর রশিদ হইল বোকা, তাই হইল তার ইমান রাখা। ঠেকিয়াছি আসিয়া বইকালে আমরা, ঠেকিয়াছি আসিয়া বইকালে অতি নিরলে। দমের পাখি দরগা দমের কলে আগে, দমের পাখি দরগা দমের কলে অতি নিরলে। দমের পাখি দরগা দমের কলে আগে, দমের পাখি দরগা দমের কলে অতি নিরলে। দমের পাখি ধরো দমের কলে।